হযরত শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, তিনি তার উম্মতদেরকে বললেন, ও উম্মতেরা, আমি যে তোমাদের পিছনে আপ্রাণ চেষ্টা করি, সাধনা করি, আমি যে তোমাদেরকে বারবার বুঝাই, এই বুঝার প্রচেষ্টা করাটা আমার আল্লাহর পক্ষ থেকে মদদ। আল্লাহ আমাকে তৌফিক দেন বিধাই আমি চেষ্টা করতে পারি। রব যদি আমাকে তৌফিক না দিতেন তাহলে আমি তোমাদেরকে বুঝানোর মতো, খেদমত করার মতো, তাবলীগ করার মতো আমার সামর্থ্য হতো না, সহযোগিতা হতো না। আমার পক্ষে কিছু করাই সম্ভব না। আমি যা কিছু করি, তাবলীগ করি, দাওয়াত দেই, তোমাদেরকে বুঝাই, এগুলো সব আমার আল্লাহর পক্ষ থেকে তৌফিক। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে বলুন আল্লাহু আকবার। মাদারীপুর জেলার মানুষ তো বিভিন্ন জেলায় গেলে দেখি তাদেরকে আল্লাহু আকবারের ধ্বনি দিতে বলা লাগে না, কিন্তু মাদারীপুর জেলার মানুষদেরকে বারবার বলেও পারা যায় না। অথচ এই মাদারীপুরের মানুষ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সৈনিক, ঠিক নেই? অথচ মাদারীপুরের মানুষ ওই চট্টগ্রামের আহমদুল্লাহ মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির সৈনিক। আহমদুল্লাহ মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাই অবশ্যই মকবুল মানুষ। তার রেখে যাওয়া কাজগুলো যারা করবে তারাই প্রকৃত মুরিদ। যারা তার রেখে যাওয়া কাজ করবে না তারা প্রকৃত মুরিদ হতে পারে না। শাহজালাল রহমতুল্লাহ আলাই তাকবীরের ধ্বনি দিয়েই ওই গৌর গোবিন্দকে বিদায় করেছিলেন। হযরত আহমদুল্লাহ মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাই ওই চট্টগ্রামের জমিনে তাকবীরের ধ্বনি দিয়েই কালেমার পতাকা বুলন্দ করেছেন। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই তাকবীরের ধ্বনি দিয়েই শরীয়তপুর জেলায় দিন কায়েম করেছেন। ওই ফকিরার পীর সাহেব হুজুর ঈদের ফুল হযরত নূর মুহাম্মদ রহমতুল্লাহ আলাই মাদারীপুরের জমিনে কালেমার দাওয়াত পৌঁছাইছেন। অতএব ওই ঈমানি অবস্থান আমাদের কোথায় গেল? আমাদের তাহাজ্জুদের অভাব, মূলত কোরআন সুন্নাহর অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুআয়ব নবী বলেন, আমি আমার উম্মতদেরকে দ্বীনের পথে ডাকি, এটা আমার আল্লাহর দেওয়া তৌফিকের কারণেই। আল্লাহ যদি আমাকে তৌফিক না দিতেন আমি তোমাদের সামনে দ্বীনের দাওয়াত দিতে পারতাম না। অতএব আজকে শত শত মানুষ এই রঘুরামপুরের জমিনে একত্রিত হয়েছেন, এটা আমার আল্লাহর দেওয়া তৌফিক। তৌফিক রব যদি তৌফিক না দিতেন আমাদের এখানে আসা সম্ভব হতো না, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত সুন্দর মজমায় বসিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে গমন করবে তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল ভক্ষণ করবে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবীজি, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কি? আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো জিকিরের মাজলিস। অতএব মাদারীপুরের মুসলমান, যদি আপনি মনে করতে পারেন 1 লক্ষ 2 লক্ষ টাকা ব্যয় করে এই প্যান্ডেল সামিয়ানের ব্যবস্থা করা হয়েছে, এটা কোনো মাটির বিছানা নয়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। নারায়ে তাকবীর।